মার্বেল মুভিসগুলো তাদের দুর্দান্ত ক্যামিওর জন্য বিখ্যাত। কিছু মার্বেল ফিল্ম তো একেবারে ক্যামিও ভরা থাকে, যেমন ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস, যেখানে আমরা ব্ল্যাক বোল্ট, প্রফেসর এক্স আর ক্যাপ্টেন কার্টারকে দেখে একদমই অবাক হয়ে গিয়েছিলাম। ক্যামিও মানেই হঠাৎ আসা একটা সারপ্রাইজ, যেটা আসার দর্শক করে না। আর এর চেয়ে ভালো এন্টারটেনমেন্ট আর কী বা হতে পারে। মার্বেল ফ্যানরা ক্যামিও এতটাই ভালোবাসে যে কোনো মুভিতে ক্যামিও কম থাকলে তাদের হতাশা স্পষ্টভাবে দেখা যায়। আর যদি সরাসরি বলতেই হয়, অ্যাভেঞ্জার্স ডুমসডে হতে চলেছে একটা ক্যামিও ফেস্ট। এই ভিডিওতে আমরা আলোচনা করবো সেই সব সারপ্রাইজড ক্যামিও নিয়ে যেগুলো ডুমসডেতে দেখা যেতে পারে। তাই মনোযোগ দিয়ে দেখো, কারণ এই লিস্টটা সত্যি অনেক ইনসেইন। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আসি স্পাইডারম্যানদের প্রসঙ্গে। অ্যাভেঞ্জার্স ডুমসডে কি আমরা টবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ড দুজনের স্পাইডারম্যানকে দেখতে পাবো? আমরা সবাই জানি যে ডুমসডে ইনকারশন থাকবে কেন্দ্রে, আর এখানে মার্বেলের হাতে বিশাল সুযোগ মাল্টিভার্সে অসংখ্য ইউনিভার্স দেখানোর। এমসিইউ ইতিমধ্যে টবি আর অ্যান্ড্রু ইউনিভার্সকে নো ওয়ে হোমে টাচ করেছে। মাল্টিভার্স যখন ধ্বংসের পথে, তখন স্পাইডারম্যানদের মতো এত বড় আইকনিক ক্যারেক্টারদেরকে না দেখানো মার্বেলের জন্য বড় মিস হবে। এমনকি মার্বেল টম হল্যান্ডের পরের মুভি নিয়ে যত বলুক যে সেটি একটা গ্রাউন্ডেড হবে, তবেও ডুমসডের মতো সিনেমার টবি ও অ্যান্ড্রুর জন্য একটা বড় ভূমিকা রাখা স্বাভাবিক। তারা তাদের নিজ নিজ পৃথিবীর পক্ষ থেকে শেষ লড়াইয়ের মাধ্যমে নিজেদের হিরোইজম ও লেগেসিকে প্রমাণ করতে পারে। এবার আসি ফ্যান্টাস্টিক ফোর্সে। হ্যাঁ, আমি ফ্যান্টাস্টিক ফোর্সেই বলেছি, কারণ এখানে দুটো পুরনো ফ্যান্টাস্টিক ফোর টিম আসতে পারে। 2005 সালে ফ্যান্টাস্টিক ফোর এমসিইউতে ফিরছে, এটা তো কনফার্ম। কিন্তু আমাদের ধারণা 2015 সালে মাইলস টেলারের ফ্যান্টাস্টিক টিমটাও ফিরতে পারে। 2015 সালে মুভিটা ছিল লুজলি আলটিমেট ইউনিভার্সে ভিত্তিক, আর আলটিমেট ইউনিভার্সের মেকার নামে ডার্ক রিচার্ডস কনসেপ্ট রয়েছে। কিন্তু এখানে একটা টুইস্ট থাকতে পারে। আমাদের মতো মাইলস টেলার না, বরং 2005 সালে রিড রিচার্ডসই মেকারের ভূমিকা পালন করবে। কেন এমনটা হতে পারে তারও যথেষ্ট কারণ আছে। 2005-এর ফ্যান্টাস্টিক ফোর মুভির মধ্যে গ্যালাক্টাসে মুখোমুখি হয়েছিল তারা। সে অভিজ্ঞতা তাদের বোঝালো মহাবিশ্ব অসংখ্য ভয়ঙ্কর হুমকি রয়েছে, যেগুলো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। আর সেই চিন্তা থেকে রিড হয়তো আরও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছিল, যা তাকে ধীরে ধীরে মেকারে রূপান্তরিত করেছে। এই টাইমলাইনে জনি স্টর্মকে টিভিএ ধরে নিয়ে গিয়েছে, রিড আন্ডারগ্রাউন্ডে নেমে গিয়েছে, সু তার স্বামীর পাশে থাকলেও মানসিক টানাপোড়েনে ভুগছে। আর রিড মাল্টিভার্স স্টাডি করতে করতে নিজের ইউনিভার্সের জন্য লাইফ রাফটও তৈরি করেছে। কিন্তু ইনকারশন এসে পড়ে তাদের ধারণার আগেই, ফলে সে তার রাফট ব্যবহার করতে পারে না। অন্যদিকে পেড্রো পাস্কেলের রিডও নিজের লাইফ রাফট তৈরি করেছে। এভাবে দুই রিড, দুই রাফট, মেকার এবং মাল্টিভার্সের সংঘর্ষ সব একসাথে ডুমসডে ধাক্কা খাবে। এবার আসি ক্যাপ্টেন আমেরিকা হাইড্রা ভেরিয়েন্টে। হ্যাঁ, ক্রিস ইভান্স আবার ফিরতে পারেন, তবে এবার তিনি হবেন হাইড্রা সুপ্রিম। এই ভার্সনটা সুপার সোলজার স্টিভকে হাইড্রা খুঁজে পায় এবং ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করে। তাকে অ্যালাইড নেশনসের বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়, আর বছরের পর বছর সে হিরো সেজে আসলে হাইড্রার হয়ে কাজ করে। এমসির মূল টাইমলাইনে এই ধরনের গল্প দেখানো সম্ভব ছিল না, কিন্তু ডুমসডেতে ইনকারশনের সুযোগ নিয়ে এটিও দেখাতে পারে। হাইড্রা সুপ্রিম স্টিভ রজার্স তার পুরো পৃথিবীকে দখল করে নেয় এবং হয়ে ওঠে হাইড্রার শাসক। এই ইউনিভার্সে পুরো বিশ্ব সরকার পরিচালিত হয় হাইড্রা সুপ্রিমের হাতে। আমরা কিছু দৃশ্য দেখতে পারি যেখানে হাইড্রা সুপ্রিম নির্মমভাবে আর্থ অন আর্থ টাইপ ইউনিভার্সের হিরোদের হত্যা করছে। এতে দর্শক বুঝতে পারবে যদি স্টিভ রজার্সের নৈতিকতা না থাকতো, তবে সে কতটা ভয়ঙ্কর মনস্টার হয়ে উঠতে পারত। ক্যামিও ফেস্টের পরের নাম ডেডপুল এবং উলভারিন। এই দুজন ডুমসডেতে প্রায় নিশ্চিতভাবে থাকবেন, আর এর বড় কারণ হলো টিভিএ। ডেডপুল এবং উলভারিন মুভিতে দেখা গিয়েছিল ডেডপুলের পুরো টিভিএর সঙ্গে শত্রুতা ছিল না, সে শুধু প্যারাডক্সকে ঘৃণা করত। বরং এটা সম্ভব যে ডেডপুল মাঝে মধ্যে টিভিএর সঙ্গে কাজ করেছিল। আর যখন মাল্টিভার্স ধ্বংসের মুখে এসে দাঁড়াবে, তখন টিভিএ নিশ্চয়ই ডেডপুলের মতো কাউকে কাজে লাগাতে চাইবে। ডেডপুল তো সেই চরিত্র যাকে হ্যাপি বলেছিল সে জীবনে কোনো পরিচিতি বা সত্যিকারের বড় হিরোয় কাজ করেনি। তাই ডেডপুল এমন মাল্টিভার্স লেভেলের সুযোগ কখনোই মিস করতে চাইবে না, যাতে সে হ্যাপি এবং অন্য সব ইউনিভার্স হিরোদের সামনে নিজেকে প্রমাণ করতে পারে। কিন্তু ডেডপুল যাতে কোনো গন্ডগোল না করে সেটা নিশ্চিত করতে টিভি অবশ্যই উলভারিনকে তার সঙ্গে পাঠাবে। তাই টিভির পক্ষ থেকে যুদ্ধ করতে দেখা যাবে ডেডপুল এবং উলভারিন, এটা নিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, ডুমসডেতে গোস্ট রাইডারকে দেখানো খুবই সম্ভব, এবং সবচেয়ে সম্ভাবনা হলো এই গোস্ট রাইডার হবেন জনি ব্লেজ। কারণ কেভিন ফাইগে অনেকবার বলেছেন যে জনি ব্লেজই তার প্রিয় গোস্ট রাইডার। আর আমরা ফ্রেন্ডরা তো অবশ্যই চাই নিকোলাস কেজকে আবারও সেই আইকনিক গোস্ট রাইডার রূপে দেখতে। প্রশ্ন হলো গোস্ট রাইডারকে কীভাবে ইন্ট্রোডিউস করা যাবে? এর উত্তর মার্বেল জম্বিস আমাদের ইতিমধ্যে দিয়ে দিয়েছে। আমরা জানি ডুমসডেতে সব ইউনিভার্স ধ্বংস হতে চলেছে এবং ডক্টর ডুম সম্ভবত তৈরি করবে ব্যাটেল ওয়ার্ল্ড, যেটা আমরা সিক্রেট ওয়ার্সে পুরোপুরি দেখব। যদি ডুম ব্যাটেল ওয়ার্ল্ডকে এমনভাবে তৈরি করে যেখানে বিভিন্ন ইউনিভার্সে বেঁচে থাকা মানুষগুলো টিকে আছে, তাহলে সে সার্ভাইভারদের একজন
হতে পারে গোস্ট রাইডার। মার্বেল জম্বিসে আমরা ব্লেড মুন নাইটকে খুঁজে পেয়েছিলাম, তেমনভাবে গোস্ট রাইডারকে দেখা যেতে পারে ব্যাটেল ওয়ার্ল্ডের কঠোর পরিবেশে বছরের পর বছর লড়াই করে বেঁচে থাকে একজন লোন ওয়ারিয়র হিসেবে। এটা তার স্টোরি লাইনের সঙ্গে যথেষ্ট মানানসই, কারণ জনির মেন্টর কার্টার স্লেডও একইভাবে সংগ্রাম করে তার দায়িত্ব শেষ করেছিলেন। তাই এটা সম্ভব যে জনি ব্লেজের গল্প কার্টার স্লেডের মতো করে শেষ হবে। এমনকি সিক্রেট ওয়ার্সও আমরা দেখতে পারি যে কার্টার স্লেডের মতো নিজের শেষ শক্তি খরচ করে জনিও অন্যান্য হিরোজদের সাহায্য করছে। এখন আসে একটু বড় ক্যামিওতে, সুপারহিরো আয়রন ম্যান। আমরা সবাই জানি আর্ক 838 এমসিইউতে দেখানো হয়েছে এবং এত শক্তিশালী একটা ইউনিভার্সকে একবার দেখে ফেলে রাখা যাবে না, বিশেষত যখন 616 এর ওয়ান্ডার সেই ইউনিভার্সে ইলুমিনাতিকে শেষ করে দিয়েছে। তাই এবার আর্ক 838 এর পাল্টা উত্তর দেওয়ার সময় এসেছে। আর সেই সুযোগ নিয়ে এমসিইউ অবশ্যই 838 ইউনিভার্সে কোনো চরিত্রকে ফিরিয়ে আনবে। আর এর মধ্যে সবার উপর যে নামটা থাকবে সেটা হচ্ছে টনি স্টার্কের। আমরা জানি আর্ক 838 এর টনি স্টার্ক ইনফিনিটি স্টোনসের দায়িত্ব নিয়েছিলেন। থানোসকে হারানোর পর সেগুলো নিরাপদে রাখার কাজ ছিল তার উপর। সে বানিয়েছিল আল্ট্রন সেন্ট্রিজ, যারা পুরো পৃথিবীকে আগলে রাখতো। যখন ইলুমিনাতি ধ্বংস হয়ে গিয়েছে তখন নিজের ইউনিভার্সের প্রতিশোধ নিতে 838 এর টনি স্টার্কের উপস্থিতি নিশ্চিতভাবে দরকার। আর আমরা চাইবো এই ভার্সনটা হোক সুপারহিরো আয়রন ম্যান, যে ভয়ঙ্কর কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী। তার আর আর্ক 616 এর হিরোদের মুখোমুখি হওয়া হবে দুর্দান্ত। শেষ মুহূর্তে হয়তো সে তার স্টোনগুলো ব্যবহার করে নিজের ইউনিভার্সকে বাঁচানোর চেষ্টা করতে পারে তার বিখ্যাত সংলাপ আই এম আয়রন ম্যান উচ্চারণ করে। এরপর আসে ইনফিনিটি সাগার সবচেয়ে বড় ভিলেন থ্যানোসে। এই খবর দুই এক দিক থেকে কনফার্ম করা হয়েছে। প্রথমত সিক্রেট ওয়ার্সে সেই আইকনিক দৃশ্যের রেফারেন্স যেখানে ডক্টর ডুম একের আঘাতে থ্যানোসকে মেরে ফেলে। আর দ্বিতীয়ত এক ইন্ডাস্ট্রি ইনসাইডে বলেছে থ্যানোস অ্যাভেঞ্জার্স ডুমসডে থাকবেন। থ্যানোস মাল্টিভার্স সাগায় খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। সে এমন এক ভিলেন যে ডক্টর ডুমকে থামাতে বা ইনকারশনকে থামাতে কোনো সীমা মানবে না। সে যে কোনো সত্তাকে তুচ্ছ করে দেখে। এই মানসিকতা ডুমের বিপরীতে তাকে উপযুক্ত প্রতিপক্ষ বানায় এবং তাদের সংঘর্ষ ডুমসডে ফ্যানদের জন্য বিশাল ট্রিট হবে। এরপর আসে কিছু ছোট কিন্তু আকর্ষণীয় ক্যামিওতে, যেগুলো খুব বড় নয় কিন্তু মাল্টিভার্স স্কেলের কারণে অবশ্যই দেখা যেতে পারে। উদাহরণ হিসেবে কিছু হোয়াট ইফ ইউনিভার্সের দৃশ্য দেখা যেতে পারে। এমন কিছু ইউনিভার্স থাকতে পারে যেখানে শুধু আল্ট্রন সেন্ট্রিস আছে যাদের কাজ জীবনের সমূল ধ্বংস। আবার কিছু ইউনিভার্স পুরোপুরি জম্বিসে ভর্তি। ইনফিনিটি, আল্ট্রন এবং জম্বি ওয়ান্ডা এরা দুজনে এমন শক্তিমান সত্তা যাদের থেকে ডক্টর ডুমকে সতর্ক থাকতে হবে। তাই এমসিইউ চাইলে এদের ডুমের বিপক্ষে দাঁড় করাতে পারে, অথবা ডুম নিজে এদের ব্যবহার করতে পারে হিরোদের থামাতে এবং ইউনিভার্সকে ধ্বংস করতে। সিক্রেট ওয়ার্সেও এদের উপস্থিতি অত্যন্ত সম্ভাব্য ব্যাটেল ওয়ার্ল্ডের বিশৃঙ্খল অংশ হিসেবে। এবং এগুলো ছিল সেই সকল ক্যামিওস যেগুলো আমরা 90% নিশ্চিত যে অ্যাভেঞ্জার্স ডুমসডে দেখা যাবে। সত্যি বলতে এই লিস্টটা অসাধারণ, কিন্তু আমি মনে করি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এই লিস্টকে সহজে ছাড়িয়ে যাবে। আমরা এন্ড গেমের পর যেসব প্রত্যাশা নিয়ে বসে আছি তার সবকিছুর উত্তর সিক্রেট ওয়ার্স এবং ডুমসডে আমাদের মিলবে। এবার তোমরা বলো এই ক্যামিওসগুলো নিয়ে তোমাদের মত কি? কোন ক্যামিওটা তোমার কাছে সবচেয়ে এক্সাইটিং লেগেছে? আর আমাদের লিস্ট থেকে কিছু মিস হয়ে গিয়ে থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরের কোনো ভিডিওতে।